আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আহমেদ সালেহ খান রুবেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ফাইল অনলাইনে আপলোড করে তার মাধ্যমে আর্ন করতে পারেন। তো এই জন্য প্রথমে আমাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি গুগল ক্রোমটাকেই সিলেক্ট করলাম। তো গুগল ক্রোমে গিয়ে আমি যে সাইটটা থেকে আপনাদেরকে আজকে দেখাবো সেটার নাম হচ্ছে বিডি আপলোড। তো সাইটের অ্যাড্রেসটা আমি আপনাদের লিখে দিচ্ছি, বিডি আপলোড .info। এইখান থেকে দেখেন আমার লেখা আছে স্ল্যাশ দিয়ে লিখতে হবে আপনাদের ফ্রি, তারপরে লিখবেন 27449 27449। আমি আবারও বলতেছি FREE 27449 .html দিয়ে এন্টার দিবেন। তো এখন বিডি আপলোডের একটা সাইডে চলে আসলো। এখন দেখেন এখানে লেখা আছে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, পেমেন্ট ইনফো, সিলেক্ট অপশন, কোড। তো আপনাকে যেটা করতে হবে, প্রথমে একটা ইউজার নেম আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটা ইউজার নেম সিলেক্ট করলাম, ASK রুবেল 2345। এখন আমি তারপরে ঘরে যাই, ইমেল অ্যাড্রেস। এখন আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আহমেদ সালেহ খান রুবেল @gmail.com। এখন আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিব। তো মনে রাখবেন পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা কমপক্ষে 8 ডিজিটের দিবেন এবং নিউমেরিক আর অ্যালফাবেট মিলায়ে। এখন আবার রিটাইপ পাসওয়ার্ডে ঘরে গিয়ে আবার আপনাকে ওই একই পাসওয়ার্ডটা আবার সিলেক্ট করতে হবে। এখানে পাসওয়ার্ডে যেটা দিছিলেন রিটাইপ পাসওয়ার্ডে সেমটাই দিবেন। এখন পেমেন্ট অপশন। এখন পেমেন্ট অপশনে যাওয়ার আগে এখানে আপনাকে আগে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে। সিলেক্ট অপশন পেপাল, পেজা, নেটেলার, বিকাশ, এয়ারটেল মানি। তো আমাদের জন্য সবথেকে বেটার বিকাশ। আপনারা ইচ্ছা করলে পেজাও দিতে পারেন। আমি এখানে বিকাশটাই অ্যাকসেপ্ট করলাম। বিকাশটা দিয়ে এখন আমি আমার একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। তো অবশ্যই আপনারা এখানে মোবাইল নাম্বার আগে কোড নাম্বারটা সহ দিবেন। তো যাই হোক আমার এখানে বিকাশ নাম্বারটা আছে, আমি এখানে দিয়ে দিলাম। এখানে যে কোড নাম্বারটা আসে এখন এই কোড নাম্বারটা দিবেন 5706। আপনার এখানে যে কোড নাম্বারটা থাকবে ঠিক সেটাই দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। বাস আমার এখন চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখন দেখা যাচ্ছে আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাই। এই অ্যারো চিহ্নটা যেখানে আছে এখান থেকে আপনাদের ভিডিওটা আপলোড করতে হবে। তো অ্যারো চিহ্নতে ক্লিক করেন। ক্লিক করার পরে আমি ডেস্কটপ থেকে একটা ভিডিও নিলাম, ক্লিক করে এখন এটা পাবলিক করে দেবেন। যদি পাবলিক করে দেন তাহলে পরে এটা লিঙ্কটা অটোমেটিক্যালি পাবলিকের কাছে পৌঁছে যাবে। আপনি যদি শেয়ার নাও করেন তারপরে বিভিন্ন পাবলিকের কাছে এটা চলে যাবে। তো পাবলিকে ক্লিক করে স্টার্ট আপলোডে ক্লিক করেন। বাস এটা আপলোড হচ্ছে। আমরা একটু ধৈর্য ধরে দেখি। বাস এখন আপলোডটা করা শেষ। এখন দেখেন এখানে একটা লিঙ্ক চলে আসছে। এই লিঙ্কটাকে যদি আপনি কপি করে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন, বিভিন্ন ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা আপনার কোনো ফ্রেন্ডের কাছে পার্সোনালি, তো যখন সে এটা ডাউনলোড করবে এই ডাউনলোড থেকে আপনার আনতে হবে।
তারপর আপনার যদি কোনো ফোরাম সাইট থাকে বা আপনি কোনো ফোরাম সাইটে কাজ করেন সেখানেও আপনি দিতে পারবেন। এই যে ফোরাম সাইটের কোডটা, তখন আপনার এই ফোরামের এইটা কপি করে দিতে হবে। এইখানে দেখেন সাইজটাও দেওয়া আছে, ভিডিও সাইজটা 33.3 MB। আবার HTML কোড, আপনার যদি কোনো ব্লগ সাইট বা ওয়েবসাইট থাকে তাহলে সেখানেও আপনি এই স্ক্রিপ্টটা কপি করে, মানে এই কোডটা কপি করে আপনি দিতে পারবেন। সেটা জাভা স্ক্রিপ্টেও হতে পারে, আবার HTMLও হতে পারে। আর এই লিঙ্কটা যদি আপনি ডিলিট করতে চান তো আপনি ডিলিট লিঙ্কে গিয়ে এটা কনফার্ম করে আপনাকে ডিলিট লিঙ্কে ক্লিক করতে হবে। যাই হোক, এখন আমরা যাই মাই ফাইলসে। আপনি যে ফাইলটা আপলোড করলেন এটা দেখেন মাই ফাইলস আছে। তবে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই ভিডিওটা দেখেন 33.3 MB, কিন্তু এইখানে সর্বোচ্চ আপনি আপলোড করতে পারবেন একটা ফাইলের সাইজ হতে হবে 2048 MB, মানে প্রায় 2 GB। আর এখানে আপনি স্টোরেজ করতে পারবেন আনলিমিটেড। কিন্তু 2 GB বা 2048 MB এর বেশি যদি কোনো ফাইল হয় তাহলে সেই ফাইলটা আপনার আপলোড নেবে না, এবং আপনি একসঙ্গে 4টা ফাইল আপলোড করতে পারবেন। 4টা ফাইল আপলোড করার পরে আপনি ইচ্ছা করলে অন্য একটা ফাইল আপলোড করতে পারবেন। এখন দেখা যায় আপনি ইচ্ছা করলে এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। ধরেন এখানে একটা আমরা ভিডিওটা আপলোড করছি, নাম কি এয়ারপ্লেন ক্র্যাশেস। তো আমরা যদি এখানে একটা ধরেন যে ফোল্ডার দিলাম এরকম নাম এয়ারপ্লেন নামে দিয়ে এখানে ক্লিক করব, বাস হয়ে গেছে ফোল্ডারটা। এখন এই ভিডিওটা আমরা হয়তো এই ফোল্ডারের মধ্যে দিয়ে দিব। এখন এটাতে ক্লিক করে এই অ্যারোতে ক্লিক করব এয়ারপ্লেন, এখন মুভ ফাইলস, বাস। এখন এয়ারপ্লেন ফোল্ডারের মধ্যে যান, যাওয়ার পরে এই যে দেখেন ভিডিওটা চলে আসছে। এখন দেখেন এই চিহ্নটা হচ্ছে পাবলিক চিহ্ন, আপনার এটাতে টিক দেওয়া মানে এটা পাবলিক করা আছে। এই ডায়মন্ডের চিহ্নটা মানে এটা হচ্ছে শুধুমাত্র প্রাইভেটের ক্ষেত্রে, যে শুধুমাত্র পার্সোনাল কিছু পার্সন যারা আপনাকে আলাদাভাবে টাকা দিবে তারা শুধুমাত্র ডাউনলোড করতে পারবে, সবাই ডাউনলোড করতে পারবে না। আর এই চিহ্নটা হচ্ছে কমেন্ট চিহ্ন, যে আপনার এই ভিডিওটা যারা ডাউনলোড করবে তাদের মধ্যে কেউ যদি কমেন্ট করে তাহলে এখানে চলে আসবে যে কতজন কমেন্ট করছে, তখন আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনি এই ভিডিওতে কতজন কমেন্ট করছেন। আর এটা হচ্ছে ডাউনলোড চিহ্ন, এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কতজন আপনার ভিডিওটা ডাউনলোড করছে। তো আমরা একটা ট্রাই করে দেখতে পারি, আমরা যদি ভিডিওতে ক্লিক করি তখন দেখবেন যে ভিডিওটা এখানে চলে আসছে। আপনি ইচ্ছা করলে এই লিঙ্কটা আবার এখান থেকেও কপি করে দিতে পারেন। তো যাই হোক, ভিডিওটা আসতেছে, এই যে এখানে আসার পরে তখন হচ্ছে ক্রিয়েট ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে আপনার। এই যে এখন আবার ক্লিক হেয়ার টু ডাউনলোড, এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা পেজ আসছে। যাই হোক, আমরা আগেরটা কেটে দিলাম, এখানে আবার ক্লিক করি। এই যে ডাউনলোড অপশনটা আসছে। এখন আমি যদি ডেস্কটপে এটাকে সেভ করি তো দেখা যাচ্ছে ডেস্কটপে এই নামে আমার আছে। তো আমি নামটাকে চেঞ্জ করে দিলাম, ধরেন যে এখানে 2 দিয়ে দিলাম। এখন ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড হচ্ছে। তো যাই হোক, আপাতত ক্যান্সেল করি, এটা অনেক সময় লাগবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে বাস এখন আমরা মাই ফাইলসে যাই, এয়ারপ্লেনে গেলাম। এখন আপনি ইচ্ছা এই দেখেন এই যে একবার ডাউনলোড করা হয়ে গেছে, এই দেখেন 1 লেখা চলে আসছে এইভাবে। আর এখন যদি মাই অ্যাকাউন্টে যদি যাই, দেখেন আপনার অ্যাকাউন্টে এখন 0 আছে। যখন আস্তে 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 ডাউনলোডের অপশনটা বাড়বে তখন আসবে। আর আপনি যদি এই লিঙ্কটা যদি পুরোটাই কপি করে দেন তাহলে আপনার যত ফোল্ডার আছে, যত ভিডিও আছে, মনে করেন যে আপনি যদি কোনো ফেসবুকে এই লিঙ্কটা দিয়ে দেন তাহলে পরে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা
মানে আপনার এখানে যা যা আপনি আপলোড করবেন সব পেয়ে যাবে সবাই। আর ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে পরে, কোনো কমেন্ট থাকলে পরে এটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।